বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমডি কাউসার আলম ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। পোল্যান্ডের আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, যারা চিন্তা করতেছেন যে ইউরোপের দেশ পোল্যান্ডে আসবেন, পোল্যান্ডে এসে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চাচ্ছেন, সেই বিষয় নিয়ে কথা বলবো। যারা চাচ্ছেন যে 2025 সালে পোল্যান্ডে আসবেন, পোল্যান্ডে আসতে চাচ্ছেন, সেটা নিয়ে কথা বলবো। কারণ ইউরোপের দেশ যদি আপনি পোল্যান্ডে আসতে চান, পোল্যান্ড একটা সেনজেন কান্ট্রি, অর্থাৎ পোল্যান্ডের যদি আপনি ভিসা পান, আপনি ইউরোপের 29টা কান্ট্রিতে ইজিলিভাবে ভ্রমণ করতে পারবেন। এই ধরনের ফ্যাসিলিটি, এই সুযোগ সুবিধাগুলো পাবেন। এবং আপনি চাইলে যে জবও করতে পারবেন, যদি আপনার পরিচিত মানুষজন থাকে, তারা যদি আপনাকে জব ম্যানেজ করে দিতে পারে, সেই ক্ষেত্রে যে আপনি জব করতে পারবেন। তো আমি মনে করি পোল্যান্ড আপনার জন্য খুবই বেটার একটা কান্ট্রি হতে পারে। কারণ পোল্যান্ড আপনার হিউজ পরিমাণ জবের প্রয়োজন। আপনি যে এখনও অনেক জায়গা ফাঁকা কোঠা পড়ে আছে। যারা চিন্তা করতেছেন পোল্যান্ড আসবেন, আপনারা অবশ্যই ট্রাই করে চলে আসতে পারেন। কারণ পোল্যান্ড কিন্তু হিউজ ম্যান পাওয়ার প্রয়োজন। আর একটা বিষয় নিয়ে কথা বলি, পোল্যান্ডে বর্তমান যে সিচুয়েশন, আপনারা যারা যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন, যেমন 3G, 4G, 6G, TIG, MIG, ওয়েল্ডার, স্টিল ফিটার, পাইপ ফিটার, এই ধরনের ক্যাটাগরি, যেরকম কার্পেন্টার আছে, তারপরে আপনার মেশন, কনেকট্রাকশনে যারা কাজ জানেন, তাদের জন্য কিন্তু পোল্যান্ডে কিন্তু হিউজ পরিমাণ জব আছে। সেটা আপনাদের জন্য বিগ স্যালারি পড়াই। আপনি বাংলাদেশি টাকা যারা যারা আছেন, এই দেশের গভর্নমেন্ট সর্বনিম্ন বেতনও যদি হয়, তাও আশা করা যায় যে 2 লাখ প্লাস বেতন আপনারা পাবেন। তো আমি মনে করি যারা আপনারা চাচ্ছেন যে পোল্যান্ডে আসবেন, পোল্যান্ডে কিন্তু এখন বর্তমানে ভিসার ইস্যু নিয়ে, অর্থাৎ আপনার ভিসাটা একটু খুবই কম হচ্ছে। অর্থাৎ এখন আপনারা চাইলে ওয়ার্ক পারমিট বাই করতে পারবেন। ওয়ার্ক পারমিট বাই করে আপনারা একটু সময় নিতে পারেন, যেহেতু এখন ইন্ডিয়ার জটিলতা নিয়ে আমাদের প্রবলেমের মধ্যে আছি। যেমন হলো, দিল্লিতে যে আপনার আগে অ্যাম্বাসি ফেস করতে হতো, ভিসাটা আমরা আসলে আমাদের পাওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল। ডাবল এন্ট্রি ভিসা আপনারা জানেন, ইন্ডিয়ার গভর্নমেন্ট আমাদেরকে সহজেই ডাবল এন্ট্রি ভিসা দেয় না। তো এটা ডাবল এন্ট্রি ভিসাটা পাওয়াটার মধ্যে দিকে আমি আসলে কী ভোগান্তির মধ্যে পড়ছি, আমি সেটাই আপনাদের সাথে আলোচনা করি। আমি ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করছি 10 বার। 10 বারে আবেদন করে করে পাই না। তারপরে আমি 35,000 টাকা দিয়ে কন্ট্যাক্ট করে আমি ডাবল এন্ট্রির ভিসা পাই, যে ভিসার দাম 850 টাকা। তো এরকমভাবে ইউজ পরিমাণ মানুষ দেখা যাচ্ছে যে আবেদন করতেছে, আবেদন করে 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 আপনার ইন্ডিয়ার ভিসা পাচ্ছে না, দিল্লিতে যেতে পারতেছে না, ডাবল এন্ট্রির ভিসা পাচ্ছে না। না পাওয়ার কারণে কি ফাইল জমা দিতে পারতেছে না। তাহলে আপনার ওয়ার্ক পারমিট বাই করে তো বোধহয় লাভ নাই। তো আমি এখন আমাদের গভর্নমেন্ট সম্ভবত তারা চেষ্টা করতেছে অন্য কোনো কান্ট্রিতে পার করার জন্য। সেটা বাংলাদেশেও যদি হয়ে যায় তাহলে তো বেটার, বাংলাদেশে জমা দিলে তো আরও বেশি বেটার। বাংলাদেশ ব্যতীতভাবে সেটা হয়তো বা পাকিস্তানে ট্রান্সফার করতে পারে, ভিয়েতনামে করতে পারে, বা অন্য কোনো কান্ট্রিতে যে ফাইল যেন বাংলাদেশের মানুষরা জমা দিতে পারে। তো এই ধরনের কথাবার্তা চলতেছে। তো আশা করা যায় হয়তো বা সামনে আমাদের হয়তো বা কোনো সলিউশন আসবে। তো আমি মনে করি যারা 25 সালে আসার জন্য ট্রাই করতেছেন, তারা ট্রাই করেন। ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আপনার পরিচিত বা চেনা জানা যারা মানুষ আছে, তাদেরকে টাকা পয়সা দিয়েন। কারণ এখানে আপনারা জানেন, এক ধরনের পোল্যান্ড থেকে কিন্তু এক ধরনের ওয়ার্ক পারমিট বিজনেস চলতেছে। যেমন ওয়ার্ক পারমিট বিজনেসগুলো কেমন, অর্থাৎ আপনাকে টাকা দিয়ে আপনাকে ওয়ার্ক পারমিট বাই করে দিচ্ছে। মনে করেন যেমন এদেশে অল্প কিছু টাকা খরচ হচ্ছে, আপনার কাছ থেকে 1 লাখ টাকা দিয়ে একটা ওয়ার্ক পারমিট যাবে, তো আপনার কাছ থেকে ওয়ার্ক পারমিট বেশি দিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিল। দিয়ে কি হচ্ছে যে অমুক দিন তমুক দিন এরকম করে আপনাকে ঘুরবে, যে এম্বাসি ফেস করাচ্ছি, কি অমুক দেশে করাবো, কি তমুক দেশে করাবো। কারণ এখন তো বর্তমানে আপনি তো জানেনই, দিল্লির ভিসা পাওয়া যাচ্ছে না, এই জটিলতার মধ্যে আছি। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। খেয়াল রেখে আপনারা যাকেই ফাইল জমা দেন, আপনার বিশ্বস্ত মানুষের কাছে দিবেন। এতে করে কি হলো, দেখা যাচ্ছে যে আপনার টাকা পয়সাটা যেন কোনোভাবে যেন মার না যায়। কারণ এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর অবশ্যই কোনো না কোনো সলিউশন অবশ্যই হবে। আমি যেহেতু আসতে পারছি, আপনাদের ইচ্ছা শক্তি থাকলে অবশ্যই আসতে পারবেন। তবে আসার আগে ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলি, আপনারা অবশ্যই আপনার হাতের কাজ জেনে আসবেন। যেরকম হাতের কাজ যদি জানা থাকে, আপনি 2 থেকে 2.5 লাখ টাকা আপনারা সেভ করতে পারবেন। পোল্যান্ডে হিউজ পরিমাণ জব আছে, আপনারা এটা মাথায় রাখবেন। আর যদি আপনাদের আরেকটা কাজ শিখে আসতে পারবেন, আপনারা চাইলে ড্রাইভিং লাইসেন্সটা শিখে আসতে পারেন। ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন। ড্রাইভিংটা যদি শিখে আসেন, এতে করে কি হবে, আপনি আপনার গাড়ি ড্রাইভ করতে পারবেন। আপনি চাইলে পরে এই দেশে আপনি ফুড ডেলিভারি দিতে পারবেন। আপনি চাইলে পরে আপনি উবার, ট্যাক্সি ড্রাইভ করতে পারবেন। মানে হিউজ পরিমাণ জব পোল্যান্ডে আছে। তাই আমি মনে করবো পোল্যান্ডে আপনার যদি আসার ইচ্ছা হয়, আপনারা চলে আসতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।